গত প্রায় ১.৫ বছরে দেশের একাধিক বিমানবন্দরে আটক ৮৫০ কেজি স্বর্ণ জব্দ, প্রায় ১,০০০ কেজি স্বর্ণ ও স্বর্ণালংকার জমা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে। এর মধ্যে ১৩ কেজি নিলামের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আটক হওয়ার তুলনায় বাংলাদেশ ব্যাংকে জমা পড়া স্বর্ণের পরিমাণ কম হওয়ার অনেকেরই সন্দেহ, বিভিন্ন স্থান থেকে উদ্ধারের সময় উধাও হয়ে যায় কিছু স্বর্ণ। রীতা নাহারের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ২০১৩ জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত দেশের প্রধান ২ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৫০ কেজি স্বর্ণ জব্দ হয়েছে। এর আগে ২০১২ সালে উদ্ধার হয় ২৫ কেজি স্বর্ণ। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণালংকারও জব্দ হয় ২ বিমানবন্দরে। এর বাইরেও স্বর্ণবার ও স্বর্ণালংকার উদ্ধারের ঘটনা মাঝে মাঝেই ঘটছে। প্রচলিত আইন অনুযায়ী উদ্ধার করা এসব স্বর্ণের শেষ গন্তব্য বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশকে যদি কেউ রুট হিসেবে ব্যবহার করে থাকে, অন দি ওয়ে কোনো কিছু যদি ধরা পড়ে থাকে, সেটা সরাসরি বাংলাদেশের সরকারে জমা হচ্ছে, এটা রেভিনিউ হিসেবে বাংলাদেশ গভর্নমেন্ট এটা পেয়ে যাচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সংরক্ষিত আছে ৯৮০ কেজি ৬ গ্রাম স্বর্ণবার ও স্বর্ণালংকার। এর মধ্যে পরিত্যক্ত অবস্থায় জব্দ ১৩ কেজি ৬ গ্রাম স্বর্ণালংকার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ২০০৮ সালের পর এটাই প্রথম স্বর্ণ নিলামের সিদ্ধান্ত। এর বাইরে পরিত্যক্ত অবস্থায় জব্দ ২৪৫ কেজি স্বর্ণবার কিনে নিয়ে এর অর্থ রাজস্ব খাতে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৫২৭ কেজি স্বর্ণবার এবং ১৯৫ কেজি স্বর্ণালংকার অস্থায়ীভাবে সংরক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন হলমার্কযুক্ত যদি খুব ভালো স্বর্ণ থাকে, অনেক সময় বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক বাজার দরে ক্রয় করে এটা ওই টাকার সমপরিমাণ টাকাটাই গভর্নমেন্ট অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। অলংকারগুলা সাধারণত উচ্চ পর্যায়ে কমিটির মাধ্যমে অকশনে বিক্রি হয়। তবে অনেকেরই সন্দেহ, উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণের তুলনায় বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা থাকা স্বর্ণের পরিমাণ বেশ কম। বিভিন্ন সময় উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বশীল ব্যক্তি বা গোষ্ঠী গায়েব করাতেই এমনটা হতে পারে বলে তাদের ধারণা। চলতি বছরের ১৩ মার্চ রামপুরা থানা পুলিশের একটি টহল দল ৩২ কেজি স্বর্ণ উদ্ধার করলেও তা গোপন করে নিজেরা ভাগাভাগি করেন। পরে বিষয়টি ফাঁস হলে রামপুরা থানার ৩ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রীতা নাহার, বৈশাখী নিউজ, ঢাকা।